হিয়াদের গাড়ি চলছে উপজেলা শহরের রাস্তায়। সূর্য গিয়ে ঠেকেছে পশ্চিমা আকাশে। হিয়াদের বাড়ি থেকে রওনা দিয়েছে ঘন্টা খানিক হবে। হিয়ার মা সুমিতা বেগম অনেক জোর করেছিলেন তাদেরকে থেকে যেতে। হিয়াও চেয়েছিল, কিন্তু নিলয়ের আদেশের অমান্য করতে পারেনি কেউই। হিয়ার মনটা ভার, স্বাভাবিক। পরিবার ছেড়ে এত দূর আবার চলে যাচ্ছে, খারাপ তো লাগবেই। পাশে বসা জাইমা হিয়াকে এটা সেটা বলে একটু একটু হাসানোর চেষ্টা করছে। হিয়ার মনটা যেন ভালো হয়ে যায়। জেরিন, আনা দুই বোনও কি নিয়ে যেন কথাবার্তা বলছে। জেরিনকে হঠাৎ করেই কেমন যেন অস্থির অস্থির দেখা যাচ্ছে। ড্রাইভারের সাথে বসে কথা বলছে রকিব। নিলয় তাকে পাঠিয়েছে হিয়াদের সাথে। সে গম্ভীর মুখেই তাদের সাথে গিয়েছে, এসেছে। মাঝে মধ্যে শুধু জাইমার সাথে একটু একটু কথা বলেছে, চেনা জানা তাই। উপজেলা শহরের রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখতেই জেরিন গাড়ি থামানোর জন্য চেঁচিয়ে উঠল। গাড়ি থেকে নেমে জেরিনের আকস্মিক চেঁচানোর জন্য রকিব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে আপনার? মাঝ রাস্তায় এরকম চেঁচানো ঠিক না। এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। কিছুটা রাগ নিয়েই বলল রকিব জেরিনকে। এমনিতেই আসার সময় খেয়াল করেছিল একটা গাড়ি তাদের পিছু করছিল, তবে শহর ছেড়ে বেরিয়ে আসার পর আর দেখেনি। কয়েকদিন আগে পার্কে হওয়া ঝামেলায় আসলাম খন্দকার আরও ক্ষেপে আছে। এখনো কিছু করেনি অবশ্য, কিন্তু করতে কতক্ষণ। তারপর সন্দেহভাজন সেই গাড়িটা রকিব নিলয়কে এই বিষয়ে জানায়নি। আজকে নিলয়ের ব্যস্ততা অনেক হসপিটালে। সে ভেবেছে সে তো আছেই, ভাইকে আর টেনশন দিয়ে কী লাভ। আসিফের ভাই হওয়ার নিলয়ের প্রায় সব বিষয়ই টুকিটাকি জিনিস জানে সে, যেমন হিয়া। আর রাগ জেদ এগুলো নিজের চোখে দেখা। সে শুধু মনে মনে দোয়া করছে ঠিক মতো যেন ঢাকা পৌঁছে যেতে পারে ভালোই ভালোই। তাদের গাড়িটা থেমেছে উপজেলা শহরের 1/1 রোডের বাপাসের রাস্তায়। সামনে বড় ব্রিজ দেখা যাচ্ছে, নিচে প্রবাহমান বিশাল জলরাশি, যার মধ্যে শত জাহাজ নৌকা চলমান। বিকেলে সূর্যের লালাভা সেই বিশাল জলরাশির মধ্যে ঢেউ খাচ্ছে। ওই যে রাস্তার ওপাশে একটা কি সুন্দর দোতলা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আমরা ওখানেই যেতে চাচ্ছি, একটু ঘুরে ফিরে আসতে। বলে একটু হাসলো জেরিন। বাহির থেকে রেস্টুরেন্টের ভিউটা সেই দেখাচ্ছে। সে আগ্রহী সেখানে যেতে। আমরা কথাটা শুনে হিয়া আর জাইমা জেরিনের দিকে তাকালো। তারা কখন যেতে চাইল? হিয়া আর জাইমার চাহনি দেখে জেরিন মেকি হেসে বলল, আমি একা যেতে চাইলে কি নিয়ে যাবে বলো? তাছাড়া হিয়া তুমি তো আগেও হয়তো এসেছো, কিন্তু আমি তো এই প্রথম যেতে চাচ্ছি। চলো না প্লিজ, আমরা সবাই গিয়ে ঘুরে আসি। আমার ট্রিট, ওকে? জেরিনের নাছরবান্ধা কথায় হিয়ারা রাজি হলো। সত্যি বলতে হিয়া এই রেস্টুরেন্টে এসেছে কয়েকবারই। উপজেলায় তাদের বোর্ড এক্সাম পড়তো, তারপর শপিং টপিং এখান থেকেই করা হতো। অগত্যা সবাই তার এক প্রকার চেনা জানা। আর রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর, খাবারও মজাদার। সে কয়েকবারই এসেছে এখানে। রকিবের বারবার নিষেধেও কাজে দিল না লেডিস বারের কাছে। ড্রাইভার সুমন সহ সকলে ওভারব্রিজ দিয়ে রাস্তা পেরিয়ে রেস্টুরেন্টের কাছে গেল। গাড়ির স্পিড 100-এর ওপরে। চারদিকে সন্ধ্যা নেমেছে, রাস্তাও অনেকটা ফাঁকা। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাচ্ছে নীরা। রকিবের মোবাইলে বারবার কল করছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। অপর পাশে বসা আসিফ ড্রাইভার সুমনকে কল করছে, রিং হচ্ছে বাট রিসিভ হচ্ছে না। হিয়ার ফোনটাও বন্ধ আসছে। ঘামছে আসিফ। হিয়াদের কাছে পৌঁছানোর আগে তারাই না অ্যাক্সিডেন্ট করে বসে। ঘণ্টাখানিক আগেই খবর এসেছে নিলয়ের কাছে কারা যেন হিয়াদের গাড়ির পিছু করছে। তার উপর আসলাম খন্দকারের ছেলে শাহজালাল খন্দকার কিছুদিন আগেই দেশে ফিরেছে ইউএস থেকে। শাহজালালের সাথে নিলয়ের জন্মের শত্রুতা। এখন এসেই কি প্ল্যানিং করছে আল্লাহ মালুম। নিলয়ের সব কিছুতেই নজরদারি থাকে, তাই তো কিছু আজ করতে পেরে সাথে সাথে রাকিবকে পাঠিয়েছে। কিন্তু গবেরটা কিছুই জানায়নি। তার উপর মোবাইলটাও বন্ধ করে রেখেছে। আসিফ, সুমনের মোবাইলের লোকেশন চেক কর ফাস্ট। উদ্গ্রীব কণ্ঠস্বর নিলয়ের। স্টিয়ারিং ধরা হাতটা মাঝে মধ্যেই কেঁপে উঠছে। বারবার বিড়বিড় করে একটু পরপর একাই কথা আওড়াচ্ছে। রকিব, বি অ্যালার্ট, বি অ্যালার্ট। সুমনের লোকেশন পেয়েছি, কোনো রেস্টুরেন্টে আছে মেবি। আমাদের থেকে মিনিট 20 সময় লাগবে হয়তো যেতে। ওখানে কি করছে? ভ্রুকুচকে শেষের কথাটা বলল আসিফ। আই সোয়ার আসিফ, আমার হিয়ার কিছু হলে তোর ভাইটাকে আমি ওখানেই দাফন করে যাব। আচ্ছা, সেটা না হয় করিস। এখন লোকেশন অনুযায়ী গাড়ি নিয়ে যা, আর স্পিড একটু কমা ভাই প্লিজ।
অনুরোধ সুরে বলল আসিফ। রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছে জেরিন, হিয়া আর জাইমা। আনায়া টেবিলে বসে বসে মোবাইল ঘাঁটছে। সুমন আর রকিব অন্য টেবিলে বসা। রকিবের চোখে মুখে বিরক্তি। তার বোন হলে এই মেয়েটাকে সে থাপড়ে সোজা করে ফেলত। তারা এখানে এসেছে প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে, অথচ এই মেয়ের ঘোরাঘুরি শেষ হচ্ছে না। সন্ধ্যা হয়ে গিয়েছে। কোথাও থেকে না ফোন বিপদে আসার ধেয়ে আসে। সে নিজের মোবাইল বের করলো, সময় দেখার জন্য পকেট থেকে বের করে মোবাইল বন্ধ দেখে ভ্রু কুচকালো রকিব। কখন বন্ধ হলো? অন করার চেষ্টা করলো কিন্তু হলো না। সুমনের দিকে তাকিয়ে তার মোবাইলটা দিতে বলল। রেস্টুরেন্টের দোতলা থেকে মিউজিক বিটের শব্দ পাওয়া যাচ্ছে। জেরিন টেনে হিয়াকে সাথে করে ওপরে নিয়ে আসলো। জাইমা যায়নি। তার এসব ভালো লাগছে না। সে একদম জার্নি করতে পারে না। সে গিয়ে আনায়ার পাশে বসল। এই মেয়ের এত সব আহ্লাদিপনা ঢং তার এখন বিরক্ত লাগছে। দোতলার কর্নারে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে হিয়া আর জেরিন। সামনেই বিশাল জলরাশি দেখা যাচ্ছে। সন্ধ্যা সাজে এই যেন অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ। বার্থডে পার্টি হচ্ছে এখানে, তাই চারিদিকে গান বাজনা হচ্ছে। নিচ থেকে একটা বাগান বিলাস উঠে এসেছে দোতলায়, সেখান থেকে একটা ফুল ছিল জেরিন। তুমি জানো, আমি ছোটবেলা থেকে নীল ভাইয়ার নিউটটা ছিলাম, কিন্তু ভাইয়া কখনো আমায় যেভাবে আদর করতো না, এখনো না। আকস্মিক এমন কথার আগামাথা কিছুই বুঝতো না হিয়া। সে জেরিনের দিকে তাকালো প্রশ্নাত্মক চোখে। তবে জেরিনের দৃষ্টি এখনো জলরাশিতেই নিবদ্ধ। শিহাব ভাইয়া তোমায় খুব ভালোবাসে, তুমি জানো। শান্ত স্থির কণ্ঠ। এবার হিয়া কিছুটা অবাক হলো। শিহাব ভাইয়া তাকে ভালোবাসে? আর এসব এখনই বা বলছে কেন? হিয়া অস্বস্তিতে জেরিনকে বলল। থাক এসব কথা এখন, চলো নিচে যাই, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের রওনা দিতে হবে। জেরিন আটকালো হিয়াকে হাত ধরে, পরপরই উচ্ছ্বসিত কণ্ঠে বলল। চলে যাচ্ছি, আর একটু, হ্যাঁ, কয়েকটা ছবি তুলে দেইনি। হ্যাঁ, আর কখনো এখানে আসা হয় কি না হয়। বলি ব্যাগ থেকে মোবাইল খুঁজলো বের করার জন্য, কিন্তু পেল না। মাথা তুলে হিয়ার দিকে তাকালো। আমারটা বোধ হয় গাড়িতে ফেলে এসেছি, তোমারটা দাও তো, কয়েকটা ছবি তুলি। হিয়া নিজের ব্যাগেও খুঁজলো মোবাইল, কিন্তু পেল না। সে জেরিনের দিকে তাকিয়ে বলল। আমারটাও তো পাচ্ছি না জেরিন। তাহলে হয়তো গাড়িতে রেখে এসেছি, যদিও নেই। একটু নিয়ে আসো না প্লিজ, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। অনুরোধ করে বলল হিয়াকে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, এভাবে বলতে হবে না, তুমি থাকো, আমি আসছি। বলেই হাসি মুখে চলে যেতে নিল হিয়া। হিয়া, জেরিনের ডাকে হিয়ার চলন্ত পা জোড়া থামলো। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, চোখে ইশারা করলো কি। আমার পছন্দ না, আমি যাকে চাই সে অন্য কাউকে চাইবে। বলেই হাত ধারা বা ইশারা করলো, ঠোঁটে সূক্ষ্ম হাসি। ইয়া আগা মাথা কিছুই বুঝলো না। সে ঠোঁট উল্টে আবার সামনে হাঁটা দিল। দু হাতে রেলিং ধরে আকাশের দিকে তাকালো জেরিন। এবার আর গভীর জলরাশির দিকে তাকালো না, আকাশের দিকে তাকিয়ে বীর বিড়ালো। কাউকে না পাওয়ার বেদনায় চিরজীবন কষ্ট পাওয়ার থেকে কারো মৃত্যুতে 40 খতম পড়িয়ে জীবনে এগিয়ে যাওয়াই ভালো। তারপর ব্যাগ থেকে একটা মোবাইল বের করে সেই গভীর জলরাশির দিকে ছুঁড়ে ফেলল। যে আমায় ভালোবাসবে না সে অন্য কাউকে পাবে না। চিরা ফুলটাও হাত থেকে ঝেড়ে ফেলে দিল যেমন কোনো নোংরা। চোখ মুখ কেমন যেন হিংস্র। ওর চেহারা ভিন্ন, সকলের অদেখা অজানা। ইট ওয়াজ অল লি লি লি। নিচতলায় নামলো হিয়া। জাইমা দেখে জিজ্ঞেস করো। কোথায় যাচ্ছ হিয়া? একটু গাড়িতে যাচ্ছি আপু, মোবাইলটা বোধ হয় গাড়িতে ফেলে এসছি। দাঁড়াও, আমিও যাচ্ছি। তোমার একা যেতে হবে না। না আপু, তুমি বসো, আমি যাবো আর আসবো। জাইমাকে থামিয়ে দিয়ে হিয়া চলে গেল। রকিব পায়চারি করছে রেস্টুরেন্টের একপাশে মোবাইল হাতে নিয়ে। তার মোবাইলে কি হয়েছে আল্লাহ জানে। মোবাইল খুলছেই না। সুমনের মোবাইলটা হাতে, সেখানে আসিফের অসংখ্য মিসড কল। নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি। সে বারবার ঢুকিয়েছে আর আসিফের মোবাইলে কল করছে, কিন্তু ফোন তুলছে না। ভয়ে নিলয়ের মোবাইলে ফোন করছে না, তার তুলোধুলো করে ফেলবে আজ নির্ঘাত। তারপরও উপায় না পেয়ে নিলয়ের মোবাইলে কল করলো রকিব, তবে রিসিভ হলো না। একবার দুবার পরপর কয়েকবার পরেই রিসিভ হলো কল। তবে রকিব হ্যালো বলার আগেই নিলয়ের গর্জন কানে ভেসে আসলো। হ্যাভ ইউ অল ডাই?
হোয়ার আর দেয়ার মোবাইলস? মোবাইল কানে চেপে ধরা হাতটা একটু কেঁপে উঠল। ঢোক গিরে বলল, ভাই মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, চার্জ নেই মেবি। সুমনেরটারও সাইলেন্ট ছিল, গাড়ি চালায় বিদায়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। হিয়া কোথায়? বাকি সবাই কোথায়? তোমরা গাড়ি থামিয়েছো কেন? চেঁচিয়ে উঠল নিলয়। একটু রেস্টুরেন্টে এসেছি ভাই, আপনার ফুফাতো বোনের জোরাজোরিতে। এক্ষুনি রওনা দিয়ে ফেলবো। নো, ওয়েট করো, আমরা আসছি ওখানে। আর কয়েক মিনিট মাত্র। হিয়া কোথায়? আমি বাইরে ভাই, ওনার রেস্টুরেন্টের ভিতরে। বলতে বলতে মোবাইল কানে চেপে ভেতরে ঢুকলো রকিব। দেখলো আনায়া জাইমা বসা। সে গিয়ে জিজ্ঞেস করলো। হিয়া কোথায়? জাইমা বলল, একটু আগেই তো বাইরে গেল, গাড়িতে নাকি মোবাইল ফেলে দিয়ে আসছে ওটা আনতে। বলতে বলতে সেও উঠে দাঁড়ালো। এখনো আসছে না কেন? মোবাইল কানে চেপে রকিব আবার বাইরে চলে আসলো। ততক্ষণে নিলয়দের গাড়ি বাপাসের রাস্তায় দেখা গেল। নিলয় দেখলো তাদের বাড়ির গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করানো, কিন্তু সে থামলো না। ইউটার্নে ডান পাশের রাস্তায় চলে আসলো, যেখানে রকিব দাঁড়িয়ে ফোনে কানে চেপে। গাড়ি রকিবের পায়ের কাছে থামতে থামতেই হন্তদন্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো নিলয়। তার পুরো শরীর কাঁপছে। সে জানে না সে কিভাবে এসেছে এখানে। নিলয়কে দেখে রকিব ফোন কান থেকে নামিয়ে বলা শুরু করলো, ভাই সবাই ভিতরে আছে, সেফ। শুধু হিয়া ভাবি, উনি গাড়িতে গিয়েছে এইমাত্র, এক্ষুনি চলে আসবে। ওনার মোবাইল নাকি। রকিবকে কথা শেষ করতে দিল না নিলয়। সে আবার পিছু ঘুরে রাস্তায় হাঁটা দিল, রাস্তার ওপাশের গাড়ির কাছে যেতে। আসিফ চেঁচিয়ে উঠল, কিরে কোথায় যাচ্ছিস? ও চলে আসবে তো এখনই। রাস্তায় কত গাড়ি চলছে, সাবধান। আসিফের চেঁচানোতে কাজ দিল না কিনা দিল আসিফ রকিব ঠিকই বুঝল না। আসিফ জানে না নিলয়ের এত চিন্তিত হওয়ার কারণ, কিন্তু সে চিন্তিত। নিলয়ের কাছে নিশ্চয়ই কোনো খবর এসেছে এ ছেলে দুনিয়া ছাড়া। আর হিয়ার ব্যাপারে তো বলেই লাভ নেই। নিলয় এক প্রকার দৌড়িয়ে রাস্তা পার হচ্ছে, তবে রাস্তা পার হওয়ার আগে বিকট শব্দে লণ্ডভণ্ড করে দিয়ে গেল একটা বড় ট্রাক তার চোখের সামনে, তার অতি পরিচিত কালো গাড়িটাকে। মুহূর্তেই যেন চারপাশ থমকে গেল। নিলয়ের পা জোড়া জমিনে আটকে রইল কয়েক সেকেন্ড। বিকট শব্দে রকিব আসিফ দুজনেই সামনে তাকালো। সেকেন্ড বেয়ে কি হয়ে গেল তাদের মস্তিষ্ক আটছে না। পরপর নিলয় বলে চেঁচিয়ে উঠল আসিফ। উদ্ভ্রান্তের মতো দৌড়ে যাচ্ছে নিলয় ভাঙা গাড়িটার দিকে, যা এই মুহূর্তে চেপটে আছে, একপাশে আগুন ধরে যাচ্ছে। হিয়া, হিয়া জান আমার। বলেই ভাঙা গাড়ির দরজা টানলো খোলার জন্য, কিন্তু খুলল না। তারপর গাড়ির কাচের জানালায় এলোপাতাড়ি ঘুষি মারা শুরু করলো। কিচ্ছু হবে না জান, আমি আছি তো। পাখি আমার জান। কাচের জানালার ফাটল ধরেছে নিলয়ের হাত রক্তাক্ত। চারদিকের কোনো হুঁশ জ্ঞান নেই। ইতিমধ্যে ভালোই মানুষ জড়ো হয়ে গেছে। আশেপাশের কেউ পুলিশকেও ইনফর্ম করে দিয়েছে। আসিফ রকিব এসে পৌঁছেছে নিলয়ের কাছে। তারা নিলয়কে আটকাতে চাচ্ছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কি করছিস? এদিকে আয়, গাড়িটা এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে। আসিফের কথা নিলয় শূন্য না। ফাটল ধরা কাছে আরও কয়েকটা খুশি মারতেই কাজ ভেঙে গেল, কিন্তু ভেতর থেকে হিয়াকে বের করার আগেই গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। হিয়া, গাড়ির ব্লাস্ট হওয়ার শব্দ থেকেও বেশি নিলয়ের আর্তনাদ সকলের কানে বাজল। সে আগুন লেগে যাওয়া গাড়ির দিকে আওয়াজ ছুটল। ব্লাস্টের ছিটকে আসা আগুনে নিলয়ের হাতের কয়েকাংশ পুড়ে গিয়েছে। সেদিকে খেয়াল নেই তার। আসিফ রকিব দুজনেই জোর করে চেপে ধরে রেখেছে নিলয়কে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে নিলয়কে আটকাতে। গাড়িটা আবার ব্লাস্ট হতে পারে। নিলয়কে কিছুতেই সেখান থেকে যেতে দেওয়া যাবে না, তাহলে ওকেও বাঁচানো যাবে না। এবার রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে জাইমা, আনায়া, জেরিন। তার এই স্তব্ধ বিমূঢ়। হিয়া নেই। কিভাবে হলো এসব? এত সব কখন হলো? এই কোন নিলয়? দিক বেদিক ভুলে জাইমাও ছুটল সেদিকে। আনায়া কয়েক কদম পিছিয়ে গেল মুখে হাত দিয়ে। হিয়া মারা গেল সে মানতে পারছে না। নীলয়কে সে পছন্দ করত একদম ডাইহার্ড ফ্যানের মতো। হিয়া নিলয়ের বউ জেনে তার মনে হিয়ার জন্য খুব জমেছে, ছোট করেছে, অপমান করে কথা বলেছে, তবে তাই বলে কখনো হিয়ার মৃত্যুর কথা চিন্তা করে না। কি হয়ে গেল মেয়েটার? কত খুশি ছিল মায়ের কাছে যাওয়ায়। জেরিন স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক, শান্ত। তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু আগুন ধরা গাড়ির জল আগুনটা তার চোখেও দাউ দাউ করে জ্বলছে। মানুষের ভিড়ের মধ্যে বসে আছে হিয়া। হাত থেকে পড়ে যাওয়া পানির বোতলটা মানুষের পায়ে পায়ে বাড়ি খেয়ে কোথায় যেন গিয়ে পড়েছে। তার দৃষ্টি পাগলামো করা নিলয়তেই নিবদ্ধ।
সে বাকরুদ্ধ হয়ে আছে। নিলয়ের এত সব পাগলামি তার জন্য এরকম ব্যাকুলতা। এত ভালো তো সেও হয়তো বাসতে পারেনি নিলয়কে। সে জানতো নিলয় তাকে ভালোবাসে, অনুভব করতে পারে নিলয়ের ভালোবাসা। হাজারো রাগ জেদ স্বস্তির ভিড়েও সে নিলয়ের ভালোবাসাটা অনুভব করতে পারত। কিন্তু নিলয়ের ভালোবাসার এই রূপ নতুন তার কাছে, একদম নতুন। সে গিয়েছিল পানি কিনতে, ভেবেছিল গাড়িতে বসে একেবারে পানি খেয়ে তারপর যাবে। এর মধ্যে এত কিছু হয়ে যাবে সে ভাবতেই পারছে না। তার মাথা ঝিম ধরে যাচ্ছে, চোখ ঝাপসা ঝাপসা হয়ে আসছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আজ গাড়িতে থাকলে কি হতো? জাইমা এসে দাঁড়িয়েছে নিলয়দের পাশে। সে হিয়া হিয়া বলে চিৎকার করছে গাড়ির দিক চেয়ে। পুলিশ এসে পড়েছে ইতিমধ্যে, মানুষের ভিড়ও কমেছে। হঠাৎ কান্না করা জাইমার চোখ পড়ো রাস্তায় নিস্তেজ হয়ে বসে থাকা হিয়ার দিকে। সাথে সাথে হিয়া বলে চিৎকার দিয়ে সেদিকে দৌড় দিল। কিন্তু এর আগেই নিলয়ের চোখ পড়ে গেল। হিয়া পাগলের মতো দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ো হিয়ার ওপর হাঁটু মুড়ে। আমার জান, বেবি, তুই ঠিক আছিস? সোনা, আমার কথা বল প্লিজ। কথা বলছিস না কেন আমার তোতা পাখি? কি করুণ শোনাচ্ছে নিলয়ের আকুল ভরা কণ্ঠ। হিয়ার পুরো মুখে অনবরত চুমু খাচ্ছে নিলয়, বারবার মাথাটা বুকে চেপে ধরছে আর এটা সেটা বলছে। কণ্ঠ আটকে আসছে তার, দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে নিলয় এখন। নিলয়ের বুকে মাথা চেপে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল হিয়ার শরীরটা। হিয়াকে সেন্সলেস হতে দেখে পাজাগুলি তুলে নিল নিলয় হিয়ার ছোট্ট নিস্তেজ শরীরটাকে। রাস্তা পেরিয়ে গাড়ির দিকে ছুটল নিলয়। আসিফ এসে দরজা খুলে দিল। হিয়াকে কোলে করে ব্যাক সিটে বসে পড়ল নিলয়। আসিফ বসেছে ড্রাইভিং সিটে, জাইমা এসেছে আসিফের সাথে। তার পাশের সিটে বসা। রকিবকে বাকিদের নিয়ে আসতে বলেছে। সুমন গাড়ি চালাচ্ছে, নিলয়ের গাড়ির পিছু পিছু পাশে রকিব বসা। সে চিন্তিত, ভাগ্যিস ভাই এসেছিল, আল্লাহ রহমত করেছে, নয়তো কি থেকে কি হয়ে গেল। এটা ভাবতেই তার বুক ধুকপুক করছে। নিলয় তাকে জিন্দা মাটিতে পেরে ঘেরে দিত নিশ্চিত। জেরিন ঘামছে অনবরত, কপাল ঘাড় দিয়ে চিকন ঘাম বেয়ে পড়ছে। সে আর তার ভাই প্ল্যান করেছিল হিয়াকে তুলে নিয়ে যাবে, তারপর হিয়াকে নিয়ে বিদেশ চলে যাবে শিহাব। আর এদিকে এমনভাবে সবকিছু সাজাবে যেন হিয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে। এতে একটা সময় নিলয়ও হিয়াকে ভুলে যাবে, হিয়াও নিলয়ের থেকে দূরে থাকতে থাকতে নিলয়কে ভুলে যাবে। দুই ভাই বোনের একই দুর্ভোগ তারা নিজেই কিছুতেই মানতে পারছিল না। যেদিন থেকে জেনেছে হিয়া আর নিলয় বিবাহিত, তাদের পৃথিবী উলটপালট হয়ে গিয়েছিল। তারপর সে রাতের সুইমিংয়ের দৃশ্য, সে আর কিছু ভাবতে চাচ্ছে না। নিলয় জানতে পারলে কি হবে? তাদের আস্ত রাখবে? গলা শুকিয়ে যাচ্ছে বারবার জেরিনের। বোতল থেকে পানি খেয়ে গলা ভিজিয়ে আনায়ার দিকে তাকালো জেরিন, যে এই মুহূর্তে দু চোখ বন্ধ করে রেখেছে সিটে মাথা এড়িয়ে। এই মেয়েটা বোকা। জেরিন ছোট হয়েও এতদিন এই মেয়েটাকে নিলয়ের আশেপাশে হিয়ার ঘুরঘুর করে। নিলয়কে পটাতে চায় এসব বলে উস্কিয়েছে হিয়ার বিরুদ্ধে। সে ছোট থেকেই হিয়াকে সহ্য করতে পারতো না নিলয়ের আশেপাশে থাকতে বলে। নিলয় এবার সবার সাথে রাগী গম্ভীর থাকলেও এই মেয়েটাকে চোখে হারাতো। সে এগুলো মানতে পারে না। আনায়া তো শুধু একটি গুটি মাত্র। সে কখনো আনায়াকে নিলয়ের বউ হতে দিত? সবচেয়ে বড় কথা, যাদেরকে ঠিক করা হয়েছিল হিয়াকে তুলে নিয়ে যেতে, তারা কোথায়? সে তো টেক্সট করে দিয়েছিল যে হিয়া যাচ্ছে একা, এখান থেকে গিয়েই বাড়ি চলে যাবে নিলয়ের সামনে পড়ার আগে। গাড়ি চলছে শহরের রাস্তা ধরে। হিয়ার ছোট্ট শরীরটাকে বুকে চেপে রেখেছে নিলয়, যেন ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। ড্রাইভিং অবস্থায়ও বারবার মিররের দিকে তাকাচ্ছে আসিফ। এই ছেলেটা এত পাগল এই মেয়েটার জন্য। কনসেন্ট্রেট অন ইয়োর ড্রাইভিং। চোখ বন্ধ অবস্থায় বলল নিলয়। কিভাবে বুঝতো চোখ না বন্ধ? তুই আগেও জানতে পেরেছিলি এরকম কিছু হবে, তাই না? হুম। ছোট্ট উত্তর নিলয়। কে করেছে এইসব? শাহজালাল এসেছে শুনলাম, ও নয়? কথা শেষ করতে পারল না আসিফ। ফোন বেজে উঠল নিলয়ের। রিসিভ করে স্পিকারে দিয়ে দিল ফোন আসিফ। নিশ্চুপ দুজনাই। ওপাশ থেকে ভেসে এলো। ভাই, ছেলেগুলোকে আটকে নিয়ে এসেছি গুডাউনে, কিন্তু মুখ খুলছে না, কি করব? I am coming. They all will be treated how they deserve. Those fucking bastard. How dare they? How? নিস্তব্ধতা ভেঙে নিলয়ের বরফ শীতল শান্ত অথচ হিংস্র বাক্য শোনা গেল। আসিফের কলিজা কেঁপে উঠল। আবারও এর শহরে কয়েকটা বিধ্বংস লাশ পড়বে, নাম না জানা, একদম অজানা। চোখগুলো আবারও মিলনে ধাবিত করো আসিফ। চোখের সামনে ভেসে উঠল পিছনের এক অপরূপ দৃশ্য। এক 30 যুবক তার অষ্টাদশী প্রণয়িনীকে বুকে চেপে ধরে রেখেছে। চোখ বন্ধ, ঠোঁট দুটি অষ্টাদশীর মাথায় চেপে ধরা।
গাড়ি এসে থেমেছে এহসান ভেরার সামনে। হিয়াকে পাঁচা করেই গাড়ি থেকে নামল নিলয়। পরপর পেছনের গাড়িটাও এসে থামল। রকিব, জেরিন, আনায়া তিনজনই নামলো গাড়ি থেকে। আনায়া জেরিন ভেতরে ঢুকলেও রকিব ঢুকলো না। সে রয়ে গেল সুমনের সাথে কথা বলার ব্যস্ততায় বাহিরেই। নিলয়ের পেছন থেকেই কলিং বেল চাপল আসিফ। একপাশে জাইমা দাঁড়িয়ে পেছনেই। ঘড়িতে তখন 10টা বেজে গিয়েছে। শিরিন হক এসে দরজা খুলে দিলেন। ছেলেমেয়েরা এখনো বাড়ি আসেনি। ভদ্রমহিলা ড্রয়িং রুমেই বসেছিলেন। তার উপর কেউই বা ফোন তোলেনি। মানুষ জানায় তো ভালো মন্দ কিছু। তার মেজাজ চটে আছে এই কারণে। গরম মেজাজ নিয়ে সদর দরজা খুলে দিল শিরিন হক। তেতো মুখে কিছু বলবে এর আগে হিয়াকে নিলয়ের কোলে জ্ঞানহীন দেখে আটকে ওঠেন তিনি। সকলের চোখ মুখে কেমন বিধ্বস্ত।